আমি বান্দাকে সহযোগিতা করতেছি, আল্লাহ আমাকে সহযোগিতা করতেছে, কারণ আল্লাহ তাআলা আমাকে ওই সুযোগ সুবিধা দিছে দেখেই তো আমি সেল করতে পারতেছি। বা কোনো কোটিওয়ালা লাগাতার 3 বছর এই সুযোগ দিতে পারবে না যে বিক্রিত পণ্য যেভাবে আনবেন আপনি ফেরত দেবেন, শুধু রিজেক্ট ব্যতীত। মানে আমার রুলস অনুযায়ী দিবে, কেউ দিতে পারে 3 বছর লাগাতার দিতে পারবে না, অথচ আমি 7 বছর যাবত এই সুযোগ দিয়ে আসতেছি। আমি বারবার বলতেছি যে সরাসরি শোরুমে আসেন, বুঝছেন তো কেন বলি? কিছু বুঝছেন? এগুলো যদি আমি ছবি তুলে পাঠাই, যে আপনি ছবি দেখাইলেন, ছবি তুলে পাঠাইলে একই মাল কিন্তু আপনার ছবির সাথে এটা মিলে না। আবার যখন আমি আমারটা ছবি তুলে দিব, হ্যাঁ হয়তো বা অনেক ভালো উঠবে, আবার অনেক লোকাল উঠবে। যেমন আমার সবচেয়ে দামি মাল যেগুলা, সেগুলো দেখলে মনে হয় যে 1000 টাকার মাল, অথচ কত দাম 4000 টাকা করে, কিন্তু ছবিতে সুন্দর উঠে না। বাস্তবে যতটুকু ভালো লাগবে, এই যে কোনার মালগুলা বাস্তবে যতটুকু ভালো লাগবে, এটা কিন্তু আপনার ছবিতে ওরকম ভালো লাগবে না। এই যে এত দূর থেকে কেন আসতে বলি ভাই, এটা আপনাদের জন্য। ভাই আমি সুন্দর করে ডিএসএলআরতে ছবি তুলে আমি সেল করতে পারবো, আমার লাভ। কিন্তু যখন আপনি সেল করতে নেবেন, বা আপনার পছন্দ যেটা, আপনি যদি খুচরাও নেন, আপনার একটা পছন্দ আছে না, পছন্দ অনলাইনে অন্য বিষয়ের সামনে একটা পদ্ধতি করব অনলাইনে খুচরা সেলের জন্য। তো পাইকারি সেলের জন্য তো আপনার অবশ্যই এসে কোয়ালিটি দেখতে হবে। আপনি যদি কোয়ালিটি না দেখেন, আপনি যেরকম কালোর ভিতরে আমার 4টা কাপড় আছে, আমি তো একটা কাপড় দেখাইছি, বুঝতে পারেন? 4 রকমের রেট। আপনি যে দাম বলছি তাতে ডাবল দামের পাইকারি আছে, ওই যে কালোগুলা এর ডাবল দাম। এটা যে দাম বলছি না, এর ডাবল দাম হলো ওই যে কালোটা, বুঝতে পারছেন? কেন দুইটা একসাথে করলে আপনি কোয়ালিটিটা বুঝবেন। এই যে এখন আসছেন সরাসরি, কোয়ালিটি বোঝা গেল, বুঝতে পারছেন? এখন দ্বিতীয় নাম্বার কথা হলো অনলাইনের বিষয়, আর আপনি সরাসরি আসছেন, এখন হলো আপনার মাল নিতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে না, ওনার দোকান আছে অমুক জায়গায়, আমরা গিয়েছিলাম, আমরা চিনি, বুঝতে পারছেন? আপনার একটা ট্রাস্টেড জায়গা হয়ে যাবে যে না থাক নি। দ্বিতীয় বিষয় হলো যে আপনি যে অনলাইন থেকে নেন, কার থেকে নিতেছেন, সে ভালো প্রোডাক্ট দিবে কিনা সেটাও আপনার কোনো নিশ্চয়তা নাই। আর ভালো প্রোডাক্টই দিল, কিন্তু কোনো সময় দেখা যায় কোনো প্রোডাক্টে ঝামেলা হয়ে যায়, সেই ক্ষেত্রে বুঝেন নাই? এখন আমি না আল্লাহর বান্দা আমারে বানাইছে, কোনো ঝামেলা হলে যে যেরকম একটা ব্লেজার নিছে, ওনার 1 ইঞ্চি ছোট হয়, আমি বলছি ভাই এটা আপনি কাটাই না ছোটো করতে হবে, না ভাই চেঞ্জ করে এই যে আজকে আমি কালকে পাঠাই দিয়েছি, আজকে পাইলো, আজকে পাই ওটা রিটার্ন করতেছে। তো একটা ব্লেজার পাঠানো নেওয়া কুরিয়ার চার্জ ঝামেলা না, কেউ তো দিবে না। কিন্তু ইনশাল্লাহ আমি সামনে তো সিস্টেম করবো যে খুচরা অর্ডার করলে একসাথে 2টা অর্ডার করতে পারবেন। একটা নেবেন আপনি, কিন্তু একসাথে 2টা অর্ডার করতে পারবেন। তো এই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা বাইচা যায়। তবে এটা কোম্পানির সাথে আমার ওইভাবে কথা বলতে হবে আগে, যেটা আমার রেগুলার হবে এরকম, যে আপনারা ঠিকমতো পৌঁছায় দিবেন কিনা। অনেক সময় দেখা যায় রিটার্ন পার্সেলগুলো পাওয়া যায় না, বুঝতে, মিসিং হয়ে যায়, তো গুরুত্ব সহকারে পাঠায় না, তো আর ওই যে নাম্বার ভুল হয়, যার কারণে এগুলো পাওয়া যায় না। তো এগুলো তো ব্যবসায়ীদের ক্ষতি। তো আমি এটা কোম্পানির সাথে কথা বললা পরবর্তীতে আমি এই সিস্টেমটা চালু করবো, বুঝতে পারছেন? রিটার্ন পার্সেন্ট কিন্তু পাওয়া যায় না, 100টার ভিতরে আপনার 60টা 70টাই মিসিং হয়ে যায়, নাই ওটা জরিমানাও নিতে সমস্যা। কিন্তু ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব আমার ভিতরে আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। এটা বাংলাদেশে কোথাও পাবে না যে আপনি একটা অর্ডার দিচ্ছেন 2টা পাঠাবে, আপনি পছন্দ করে একটা রাখতে পারবেন আর একটা ফেরত দিতে পাবেন, কোথাও কেউ দেয়? কিন্তু এটা খুচরার জন্য আমি সিস্টেম করবো। আর যারা পাইকারি নিতে চায় তাদেরকে মাস্টলি কেন আসতে বলি, এই যে আজকে আপনারা আসছেন এত দূর থেকে, এখানে তো অনেকে কিন্তু যে আপনারা কি জানে গাজীপুর থেকে আসতে চায় না, আপনারা গাজীপুর ফালায় কই কিশোরগঞ্জ, ওখান থেকে আসছেন, বুঝেন নাই? তো এটা শুধু এখানে আমার নীলফামারী থেকে এখানে আসে, যারা আসে তারা আমার রেগুলার হয়ে যায়। কেন রেগুলার হয়ে যায়? কারণ 1 নম্বর তো আমার লেনদেন ক্লিয়ার, আমার লেনদেনের বিষয় ক্লিয়ার। যদি আপনার কোনো সমস্যা হইতে প্রোডাক্টে, ঠিক আছে নেন, আমি আপনাকে সমাধান করে দিতেছি। কিন্তু অন্য অন্য জায়গায় গেলে ভাই যেখান থেকেই নেন, যত বুজুর্গ মানুষই হোক, নিজের লসটা কখনো দেখবেন, বুঝেন না? আমার যদি আমার দেখা যায় একটা মাল আনলে আমার লস হইতেছে, তারপর আমি এটা চিন্তা ভাবনা করি, ঠিক আছে? এই যে ফেরত দেওয়ার বিষয়টা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কোনো কোটিওয়ালা লাগাতার 3 বছর এই সুযোগ দিতে পারবে না যে বিক্রিত পণ্য যেভাবে আনবেন আপনি ফেরত দেওয়া, শুধু রিজেক্ট ব্যতীত। মানে আমার রুলস অনুযায়ী দিবে, কেউ দিতে পারে 3 বছর লাগাতার দিতে পারবে না, অথচ আমি 7 বছর যাবত এই সুযোগ দিয়ে আসতেছি, 7 বছর। ইনশাল্লাহ সামনেও দিব, তবে কিছু নিয়ম পরিবর্তন হবে। এটা হলো ওই যারা সুযোগে সদ্ব্যবহার করে তাদের জন্য। যেমন আপনি বিক্রি করতে নিচ্ছেন 100 পিস, আপনি কি আমাকে 90 পিস ফেরত দিবেন? কয় পিস ফেরত দিবেন? 20 পিস, 30 পিস, হ্যাঁ বেশিতে বেশি 50 পিস থাকতে পারে, বেচা কিনা খারাপ হলে, হ্যাঁ না হয় তাও 50 পিস থাকতে পারে, কিন্তু আপনার 90 পিস তো থাকবে না। 90 পিস থাকা মানে কি আপনি সেল করেন নাই, বুঝেন নাই? তো এদের জন্য আমি নিয়ম করতেছি। বাকি আপনি যে একজন সেলসম্যান হন বা আপনার শোরুমের দোকান হন, যে ভাই কিছু মাল রয়ে গেছে, এটা হলো আপনার সুবিধা। দেখেন আমি যদি আপনার থেকে সিজন শেষে মালটা নিই, এটা মালটা আমার ক্ষতি, আমি বিক্রি করে ফেলছি, এটা চাহিদা ছিল, হ্যাঁ, তারপরে হলো এই প্রোডাক্টটা এনে আমি সেল করবো কার কাছে? সিজন শেষ,
কারণ আল্লাহ তাআলা আমাকে ওই সুযোগ সুবিধা দিছে দেখেই তো আমি সেল করতে পারতেছি, বা ওই পদ্ধতিটা জানা আছে আমার যে আপনার প্রোডাক্টটা ফেরত নিয়ে আমি কীভাবে সেল করবো। আমার এখানে যা আছে একটাও গত বছর সব নতুন, এই যে দেখেন বান্ডেল বান্ডেল সব নতুন। তো গত বছরে যে প্রায় আপনার কত 2400 পিস মনে হয়, সম্ভবত আরও বেশি হবে, প্রায় 3-4 হাজার পিস মাল ফেরত নিছি বড়দের, বাচ্চাদের বাচ্চাদের হিসাব করি না। তো বড়দের মাল প্রায় 4000 পিস মাল ফেরত নিছি। তো 4000 পিস যদি আপনি 1000 করেও ধরেন, কত 4000 পিস 4 লাখ, 40 লাখ টাকা। তো 40 লাখ টাকা দাম, এভারেজ যদি 1000 ধরি, হ্যাঁ ধরলাম, তা যদি অর্ধেকও ধরি তা কত 20 লাখ টাকা। তো 20 লাখ টাকা প্রোডাক্ট নিয়েছে, আমার 20 লাখ টাকার প্রোডাক্ট কই? 4000 পিস মাল কই আছে? হয়তো ওই যে নিচের ভিতরে একটা বান্ডিল যে চাল করে রাখছি, এখানে অল্প কিছু মাল আছে। তো এই মাল কোথায় গেল? আমি তো গত বছর মাল এই বছর সেল করতেছি, সব নতুন মাল এই বছর, দেখেন কই গেল মালগুলা? তা আল্লাহ তাআলা আমার ওই পদ্ধতি, ওই লাইনটা দেখাই দিছে। আমি বান্দাকে সহযোগিতা করতেছি, আল্লাহ আমাকে সহযোগিতা করতেছে, বুঝতে পারছেন? আর আমি যেভাবে ওই পথ অবলম্বন করি, এটা অন্যদের জানা নাই, বুঝতে পারছেন? আমি কারণ ওইটা মেহনতের দ্বারা আমি পেয়ে গেছি। মুরব্বীরা দোয়া করছে, এই যে আজকে একটা হুজুর খুব দোয়া করলেন যে না ঠিক আছে ভালো কাজ করতেছে, আমার হ্যাপসখানা পড়ছিলাম ওনার কাছে, দোয়া করে দিল আমাকে। এই দোয়াগুলো কি কাজে লাগবে না? এইটাই, বুঝতে পারছেন?